শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি। এই যে প্রচণ্ড গরম সব জায়গায় এখন আপডেট হচ্ছে, এখন বৃষ্টি না, এখন হচ্ছে গরম। কি মানে ভাদ্র মাসে অভদ্র গরম পড়ে গেছে। কালকে থেকে দুদিন ধরেই এত গরম, তারপর তার আগের দিন একটু বৃষ্টি হলো, রাত্রেও তো আরও গরম হয়ে গেছিলো। কালকে তো আমি বলছি, তাই আমরা সামনে বাড়ি আমি বলছি যে কালকের দিনটা হচ্ছে রেকর্ড, ছিটে ফোটা বৃষ্টি হয়নি। মানে সকালবেলা উঠে বন্ধুরা ছাদে গিয়ে দেখছি গাছগুলো সব শুয়ে পড়েছে। আবার একটু একটু সব জল দিয়েছি। প্রচণ্ড রোদ, দেখো সকালবেলা কী রোদ, এদিকে জানলাটা বন্ধ করেছে, এত রোদ। নিয়ে ওদেরকে হলদে দিয়ে দিচ্ছি, আমি চা বিস্কুট নিয়ে বসে গেলাম। আর আজকে সানডে, হ্যাপি সানডে। সবার সানডেটা খুব খুব ভালো যায়। চলো আর কি বলবো, রান্না বান্না কাজ করবো তো থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এবার টিফিনের জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। এই যে বুঝতেই পারছো, আটা ময়দা আমি একটু জোয়ানো দিই, কালো জিরে দিই, তেল একটু নুন সব দিয়ে ভালো করে ময়াম দিয়ে এই যে মেখে নিচ্ছি। আগে তো ময়দা দিয়েই খেতাম, কিন্তু এখন তো শুনছি মানে ময়দাটা না খাওয়াই ভালো। তবে শুধু আটার লুচি না আমার একদম ভালো লাগে না, ওই জন্য আটার ময়দা মিক্সড করে করি, মানে করে খাই। আর দেবে লুচি সাধারণত একটু ময়দা দিয়েই ভালো লাগে। খুব রোদ ছিল, এই এখন একটু আবার মেঘলা করেছে, ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে। এত গরম আজকে সকালে জানো, এসে দেখি সব গাছ শুয়ে পড়েছে। অল্প অল্প করে জল দিয়ে গেছি। এই দেখো, এই ফুলটা আজকে ফুটেছে। আর পিঁপড়ে গাছে দেখো, গাছগুলো কীরকম শুয়ে পড়েছিল, ফুলই মানে ফুলগুলো সব নেতিয়ে এখন একটু সকালে জল দেওয়াতে দেখো কি সুন্দর সোজা হয়ে গেছে সব। নিচেরগুলোও তাই হয়েছিল, সব শুয়ে পড়েছিল। বলে না, একটু জল দেওয়াতে কি সুন্দর প্রাণ ফিরে পেয়েছে। ওদিকে এই যে নয়নতারাগুলো কি ভালো লাগছে, এয়ারটা বেশ হাওয়া দিচ্ছে তো। চলো আমি সিঁড়ি টিড়ি ঝাড় দিতে এসেছি। আকাশটা দেখো পুরো পেঁজা। তারপরে দেখো এবার ঘরটা মুছে নিচ্ছি, কারণ এই সানডেতে তো বিশেষ করে মানে আগে যদি ঘরটার এগুলো এদিকটা না মুছনি না, রান্নাঘরে চলে গেলে আর দেখতে হবে না আমার এখানে আর আসার যেন সময়। অন্যদিন তবু ধরো মানে মাঝে মাঝে এসে এসে একটা একটা করে ঘর মুছে যায়, কিন্তু সানডেতে না একদম হয়ে ওঠে না। মাছ টাছ আসে, আর বেশি মাছে আসে, এগুলো ধুয়ে টুয়ে সব রাখা। সানডেতে একটু কাজটাতে এগুলো বেশি থাকে না। তারপরে দেখো এই যে ওই জন্য ঘরটা আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এখনও আসেনি বাজার থেকে, চলে আসবে এক্ষুনি। মুছতে মুছতে অবশ্য চলে এসেছিলাম, আমি যখন ডাইনিং রুমে ওখানে মুছতে যাচ্ছিলাম তখনই দেখি নিচে আওয়াজ পাচ্ছি। আমি বলেছি নিজে ওই লক করেই চলে গেছে। আমি বললাম ও আসবে, ডাস্টবিনে আসবে, তুমি একটু তাড়াতাড়ি এসো। আর ডাস্টবিন ও মোটামুটি আসবে 9টার পরেই আসবে, দেখা যাক কখন আসে। ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করে করছি যে এটা মুছি, আমি তোমাদের দাদাভাই ঢুকলে আগে মাছটা ধুয়ে নেবো, কারণ ও যে কখন এসে যাবে। আমি দেখো তাই করেছি, মানে মেয়ের ঘরটা অবধি মুছেছি জানো তো। ডাইনিংয়ের সবাই মুছতে শুরু করেছি, তোমাদের দাদাভাই যেই চলে এসে আমি তাড়াতাড়ি আগে হাতটা ধুয়ে আগে মাছের এটা আগে কমপ্লিট করি। বাবা এই কাজটা নিয়ে আগে উদ্ধার হই, এই কাজটা করে তারপর আবার ডাইনিংটা মুছেছি। আর এই যে এখনও প্রেশারে এই যে ছোলার ডাল সেদ্ধ বসিয়ে, অনেক যখন চাটা খাচ্ছিলাম তখনই বসিয়ে দিয়েছিলাম। ছোলার ডালটা প্রেশারে না হলে ঠিক মানে ভালো হয় না। আমি প্রেশার একদমই ইউজ করতে চাই না, আমার মাজতে খুব কষ্ট হয়। স্যার আমার হাতে যে লাল পলা সোনার আংটিটা আছে না, এই প্রেশার আগে আগে ইউজ করতে হয়, মেজে মেজে যেন নষ্ট হয়েছে, কি বলবো। তারপরে দেখো এই যে ছোলার ডালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, একটু নারকেল কোড়া দিয়ে করলাম, যেহেতু নারকেল কোড়াটা আছে বলে একটু ছোলার ডালটাই করবো নারকেল কোড়া দিয়ে। আর সবসময় তো নারকেল ধরো থাকে না। এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি, মা আমি খাবো, তোমাদের দাদাভাই একটা খাবে, ওই যে অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি। ও খেতে ইচ্ছে হলো, কিন্তু শরীরের জন্য খেতে পারে না, আর কী করবে। তারপর দেখো এই যে গরম গরম ছোলাটা, লুচিগুলো কিন্তু সব ফুলেছিল জানো তো। ওই যে আমাদের মহারাজা রাজনীর রাম বলে ডাকি ওকে, ও এসছে, আর আমি তাড়াতাড়ি ভেজে ভেজে রেখে দিয়ে এবার নিচে দাঁড়িয়ে আছি। এবার বাঁশির আওয়াজ কখন থেকেই শুনতে পাচ্ছি। আমি বাবারই তুমি কখনই আওয়াজ পাচ্ছি, খালি বলছে ওই যে দিদি সবাই এটা ওটা ফেলছে, আর দেরি হয়ে গেছে। আমি আবার নিয়ে এলাম, আমি আবার বললাম ওকে আমার জল খাওয়ার তো ঠান্ডাই হয়ে গেল, যাক ওটা মেখে দিলাম। আমরাও খেয়ে নিয়েছিলাম সবাই টিফিন। এদিকে দেখো এই যে ইলিশ মাছ, আর এদিকে প্রেশারে আজকে কচুর শাক সেদ্ধ বসিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে তো ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছটা কিন্তু কী বলো তো, জাস্ট এপিট আর ওপিট করে নাড়াচাড়া করা হয়েছে। মানে ইলিশ মাছ তো কেউ অত ভাজে না, শুধু ভাজা খেলে একটু ভেজে নিতে পারো, কিন্তু রান্না করার সময় জাস্ট এপিট করে নাড়াচাড়া করলেই হয়ে যায়। আর এদিকে কচুর শাক দেখো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়ে কড়াতে, কচুর শাকে তো কোনো কিছুই দিতে হয় না, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। আর এই ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছি,
রেখেছি, পরে দেবো, আগে এটা করে নিই কিছুটা। আর এই যে দেখো আমার মাছের ঝোল একদম কমপ্লিট, আলু বেগুন দিয়ে, যেটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আমি ভেবেছিলাম একটু সর্ষে দিয়ে করবো, ভাবলাম না আবার আলাদা করতে হবে, আর ইচ্ছে করছে না আর করতে। তারপরে কী বলো তো, আজকে আবার তালও এনেছে, সব দিক তো ভেবে খেতে হবে না। কি বলবো আর। এই দেখো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম ডান, দারুণ হয়েছে খেতে, মানে এত ভালো যে হয়তো একটু কাটা বেছে খেতে, কিন্তু ভীষণ ভালো লাগে কচুর শাকটা খেতে ইলিশ মাছের মাথা দিয়ে, মানে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এই দেখো বিলেতে আমরা গ্রেট করে একটু চাটনি করে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছি, আর এই যে আমার ভাজা মশলা ঘরে রয়েছে ওটা একটু ওপর দিয়ে দিলাম। রান্না তো হয়ে গেল, গ্যাস ট্যাস একদম মোচা সব কমপ্লিট। খুব রোদ উঠেছে, আর কি গরম কি বলবো বন্ধুরা। সিঙ্ক টিসিং সব পরিষ্কার হয়ে গেছে। আজকে বাসন দেখো তাও কতগুলো নিয়েছি এখান থেকে, কত মানে প্রেশার কুকার থেকে আরম্ভ করে দুটো কড়া বড় গামলা কিছু বাদ নেই, তো বাসন হয়ে গেছে এখানে। এখানে গ্রেটার ওই যেটা তাল নিয়ে এসছে ওটা আবার তালটা বার করে আমি রেখে দিলাম, পরে করবো। আর এই যে করলা আর কাঁকরোল নিয়ে এসেছিলো দুদিন আগে ফ্রিজে, একজন একটা ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম, বললো যে প্যাকেটে একটু ফুটো করে ফ্রিজে, আমরা তো প্যাকেটে ভরে রাখি সব সবজি, একটু ফুটো করে রাখলে দেখবে এই যে মাঝে মাঝে একটু জল জমে না, সেটা জমে না। মানে এত ফালতু কথা কি বলবো, আমার আরও বেশি হয়ে গেছে না, আমি এই জন্য আবার একটু বাইরে দিয়ে হাওয়া দিয়ে এখন আবার ভালো প্লাস্টিকে এই যে প্যাকেট দুটো বার করে এই দুটোতে রেখে দেবো। কী বলবো, একটা মানে ভিউসের জন্য উল্টো পাল্টা যা খুশি বলে যায়। আর রোদ দেখেছো এখানটা দেখতে পাচ্ছ তো, ওই যে ওখানটা সিমেন্টিং করা আছে। চলো প্রচুর, এক গামলা নিয়ে আসলাম। আর এদিকে আকাশের অবস্থা অন্ধকার হয়ে আসলো, এত রোদ ছিল, দেখো অন্ধকার নেমে আসলো। এই ব্যাগটা কাঁচা হয়েছে, ব্যাগটা আগে দিয়েছিলাম, এখন পুজো দেবো, ভাবছি যে কী করবো, মেলে দেবো। চলো আগে পুজোটা দিয়ে নিই, দেখো অন্ধকার হয়ে এসছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে জবা ফুল পেয়েছি 5টা, লাল জবা, এই যে সব দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখনও ঝিরঝির পড়ছে, এখনও জামা কাপড়ই মেলা হয়নি। কী বলবো, আর ওদিকে গরম, আমি ঘেমে পাখাটা চালাইনি, ঘেমে দেখো বন্ধুরা খেতে বসলাম, আর আকাশটা দেখো এত রোদ উঠে গেছিলো, সব মেলে দিয়েছি দেখো, যেই খাবার টাবার বাঁচলাম আবার মেঘ করে আসলো। এই যে সব নিয়ে খেতে বসে গেছি। আজ দই পরে খাওয়া হয় সানডেতে, আর আজকে বেশ ভালো করে স্পেশাল করে দই, সানডেতে একটু স্পেশাল দই হয়। আর আমার তো এই কচুর শাক আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া যাবে। দেখো বন্ধুরা, এই যে সানডেতে দই আর কি খাবো, মানে এতক্ষণ আজকে খেতে বসে যে অবস্থা হয়েছে না, মানে তোমাদের দাদাভাই আমি দুজনে ছাদে উঠে গিয়ে ছুটে সব জামা কাপড় নিয়ে আসি, জানো কি বৃষ্টি হয়ে গেল। এই যে এখন একটু একটু থেমেছে, এই যে জানলা, মানে এত ছাট আসছে জানলা বন্ধ করে লাইট জ্বালিয়ে খেতে হয়েছে। চলো আর মানে বিরক্তি লেগে গেল, এখন ঘরে সব টাঙিয়ে দিলাম, আর দিতে যাবো না। আমার তবু আমি হাতেই কেচেছিলাম, কিন্তু হালকা একটু ড্রায়ার করা ছিল, মানে একটু যদি না যেতাম সব ভিজে যেত। সন্ধে হতেই সন্ধে দিলাম, এই যে নিজের জন্য একটু হালকা লিকার চা করে নিচ্ছি, অল্প আমি হাফ কাপই খাই, ওই যে যেহেতু চায়ের নেশাটা আছে না, আর তোমাদের দাদাভাই তো চা খায় না, ওই জন্য নিজের জন্যই করে নিলাম। চা খেতে খেতেই মুষলধারে দেখো আবার বৃষ্টি নেমে পড়লো, কী যে শুরু হয়েছে, মানে কি বলবো, সেই দুপুরের পর থেকে, মানে 1টার পর দিয়ে যে শুরু হয়েছে না, মাঝখানে আবার দুপুরে রোদও উঠেছিল জানো, সেই আমি আবার জামা কাপড় দিয়ে শুকিয়ে নিয়ে এসেছি, কী বলবো মারাত্মক রোদ উঠেছিল। যাই হোক বৃষ্টিও পড়ছে, আর এই যে আমি বসিয়ে দিলাম তাল ক্ষীর, তালের আজকে বড়াটা করবো না, শুধু অল্প করে একটু ক্ষীর করছি। আর তালটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এয়ারটাইট বক্স করে, কিছুটা রাখা আছে, পরে করব, কারণ আমার আর ইচ্ছে করছে না, আর ওদিকে ভ্যাপসানি গরমও লাগছে, আর কী বলো তো একসঙ্গে এত করে লাভ নেই। তার কি, যেহেতু তালখিটা মেয়ে খুব ভালোবাসে, মেয়ের বাবাও পছন্দ করে, এই যে আমার হয়ে গেছে, এটা তো হাত ব্যথা হয়ে যায় করতে করতে। চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত, টাটা।